রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সব কেমন আছেন বন্ধুরা? আমরা ভালো আছি। গুড মর্নিং। তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল 6:30 থেকে। আর এই যে গাছটা দেখি, সেদিনকে দেখালাম না, লাগিয়েছি। তো আজকে মেঘের বৃষ্টি পেয়েছে। আমি যতই জল দিই, মেঘের বৃষ্টি না হলে তো কখনো গাছ ভালো হয় না। তা দেখি মেঘের বৃষ্টি পড়েছে, এবার হবে কি না। মনে হচ্ছে হবে না গাছটা, দেখা যাক কি হয়। আজকে সকালের ওয়েদারটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজকে খুব গরম হবে না, কিন্তু দেখা যাক গরম হবে কি না। আমার মায়ের স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করছে আমার মা। ওঠ রে বাবা, ওঠ ওঠ ওঠ, লাইট অফ করে দিলাম, ওঠ বাবা। তো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার রান্নার দিকে। রান্নাকে সেরকম কিছু করছি না, সিদ্ধ ফেনা ভাত করছি। মা আমাদের আজকে বললাম না, একটা কাকিমা মারা গেছে, তাই মৃত্যুদিনে আজকে ভোজ আছে। তা আমরা ভোজ খাই না, আমি আর ঠাকুর মশাই ভোজ খাই না। দুজনে মেয়ে দুটো আর মা খাবে, ওরা দুপুরে গিয়ে খেয়ে আসবে। আর আমরা সিদ্ধপক্ষ ফেনা ভাত করছি। ফেনা ভাত দুজনে খেয়ে নেব। মেয়ে স্কুলে যাবে, ও খেয়ে যাবে একটু। ভাত হচ্ছে, এদিকে বসিয়ে দিয়ে এসছি। ফেনা ভাত হতে তো বেশি টাইম লাগবে না। ফেনা ভাত করেছি, তার জন্য এখানে করেছি টমেটো আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর এখানে মুগ ডাল সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভাতটা ওখানে বসিয়েছি, প্রেসারে দিয়েছি, ভাতটা হচ্ছে। আগে এগুলো করে নিয়েছি সিদ্ধ। ওই যে ভাতটা এখানে বসিয়েছি প্রেসারে। হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো প্রেসারটা। ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ। তার আগে আমি স্নান সেরে ঠাকুর পুজোগুলো সেরে নিই। মেয়ে স্কুল আছে, তখন খুব খিচিবিচি লেগে যাবে। তো ঘর দোরটা একটু পরিষ্কার করে নেব, তারপর আমি স্নান করতে যাব। করা হয়ে গেল, এবার আর্নিক করব। মেয়ের স্কুল আছে, মেয়েকে ঠিক রেডি করে দেব। জামা কাপড়গুলো একটু কাচলাম, একটা বিছানা চাদর ওই যে বাইরে মেলেছি। আজকে মনে হচ্ছে রোদ হবে না, শুকাবে কি না কি জানি। রোদ না হলে তো কি হলো, ভালো হয়, গরম কিন্তু আছে। ভাত হয়ে গেছে, ওখানে কুকারে দিয়েছিলাম সিদ্ধ ভাত আজকে। আর এই যে আমার অফিসের ব্যাগ রেডি, টিফিন সব ভরে নিয়েছি। এবার মেয়েকে ভরে দেব টিফিন। আজকে বৃহস্পতিবার আছে, একটু লাল ফুল নেব। মা লক্ষ্মীর পায়ে লাল ফুল দিতে হয়। জবা ফুল একটাও নেই। এই ফুলেই হয়ে যাবে আজকে। মা ঠাকুর পুজো করেছে, ফুল দিয়েছে। এখানে সাদা ফুল আছে, টগর ফুল। প্রভু কৃষ্ণ পায়ে দিতে হবে সাদা ফুল। একটু নেব এখান থেকে। তুলসী মন্দিরটা একটু পরিষ্কার করব। তুলসী তলাটা একটু পরিষ্কার করে নিলাম, এখানে রেখে দিলাম, কালকে ফেলে দিতে হবে। এই যে দুদিন আগে এগুলো সব পরিষ্কার করেছিলাম, আবার নোংরা হয়ে গেছে। এখানে বাঁশ আছে তো, সেই জন্য পাতাগুলো সব এখানে এসে পড়ে, আর খুব নোংরা হয়। যে ওদের বাঁশগুলো এসে একদম আমাদের বাড়িতে পড়েছে, খুব পাতা পড়ে, নোংরা হয়। আমি পরিষ্কার করে করে ক্লান্ত হয়ে যাই। মেয়ে স্কুলে যাচ্ছে, ওর বাবা দিতে যাবে। টাটা করে দাও, টাটা করে দাও।
ভাত খাওয়া হয়ে গেছে, মেয়েকেও ভাত খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমার যাওয়ার পালা। 10:30 বাজে। আমি এবার রেডি হয়ে আমি অফিসে যাবো। আবার সন্ধ্যের সময় ভিডিও দেবো। সারা দুপুরে ভিডিও দিতে পারবো না। তো অফিসের জন্য রেডি হয়ে গেছি। এবার অফিস থেকে এসে তারপর আবার ভিডিও দেব। এখন আর টানা দুপুরটা ভিডিও দিতে পারবো না। আমাদের গাছে এতগুলো আম পেকেছে, এখনো গাছে পেকে আছে, পারতে হবে। মেয়েগুলো বেছে বেছে ফ্রিজে রেখে দেবে বলে বাসছে। প্যাকেটে ভরে রাখ। টিনা কই? টিনা বাচ্চাগুলো সব খেলছে। বাড়ি এলাম 6টা বাজে। আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না। মোনা আয় আয়, নে 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 নে, আয় আয় আয়, বাড়ি আয় আয়। মানুষের উপর থেকে যখন ভরসা উঠে যায় তখন একমাত্র তো অফিস থেকে ফিরে চা খাচ্ছি আর টিভি দেখছি। এই যে তারপর ফ্রেশ হয়ে নেব। হাত মুখ ধুয়ে চা খাচ্ছি, তারপর ফ্রেশ হয়ে নেব। একটু টিফিন করব খানিকটা। তো সারাদিন গরমের পর একটু হাওয়া উঠলো, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টিটা আসলে ভালো হয়। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে যেমন। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু টিফিন করব। তারপর আম গাছের ওইদিকে ওরা সব আছে, আম পড়বে বলে ওখানে যাব। ভাতটা বসিয়েছি। রাতে একটু ভাত আর একটু তরকারি হবে। সকালে যে দেখালাম আপনাদেরকে সিদ্ধ ফেনা ভাত হয়েছিল, রাতে একটা তরকারি আর সবজি আর একটা ভাত হবে। বৃহস্পতিবার তো আজকে নিরামিষ। কারেন্ট চলে গেছে, আমরা বাইরে বসে আছি। ইনভার্টারের ব্যাটারিটা একটু মানে কমে গেছে আর কি, ব্যাটারিটা পাল্টাতে হবে। বসে গেল ব্যাটারিটা। তা অন্ধকারে বসে আছি। এই যে বাইরে উঠোনে বসে আছি আমের গাছের তলে। যে কি কতক্ষণে কারেন্ট আসবে। ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও রিলস করব, তা আর হলো না আজকে। দেখি কতক্ষণে কারেন্ট আসবে। কারেন্ট চলে এসেছে। এবার ওই ঠাকুরমশাই রান্না করছে সবজিটা। ভাতটা আগে হয়েছিল, এবার আমরা খাবো। আজকে আমাদের রেস্ট। ও রান্না করছে। ভাবলাম কয়েকটা শর্ট ভিডিও করব, কিন্তু কারেন্ট চলে গেছিল দিয়ে আর করা হয়নি। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সব কেমন আছেন বন্ধুরা? আমরা ভালো আছি। ব্লগটা আমি স্টার্ট করছি শুক্রবার সকাল 7টা থেকে। আমি ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে শেষ করতে পারিনি। আজকে আমি সারাদিন ব্লগ দেবো, আপনারা একটু দেখতে থাকুন। দেখি জমির দিকে যাবো। আজকে ডাঁটা আছে, ডাঁটাটা আনবো, তিল ডাঁটা করবো। ও কালকে বলছিল ডাঁটাটা নিয়ে এসে তিল ডাঁটা করবো। আমার বাড়ির কাছেই জমিটা, নিয়ে এসে তিল ডাঁটা করবো। দেখি যাই। চলো বন্ধুরা, এই জমির দিকে একটু যাই, তোমাদেরকে একটু দেখাই জমির বেগুনগুলো কেমন হয়েছে। একটু তিলের খোসা ছাড়িয়ে নেব। তিলটা এই তিলের ডাঁটা করব, তিল ডাঁটা। এই যে এইটুকু আছে তিল, আর বেশি নেই। সবটাই খোসা ছাড়িয়ে নেব, একটু বড়া করবো আর তিল ডাঁটা। আর একটু কলাইয়ের ডাল করব। এটাকে একটু কড়াইয়ের মধ্যে গরম ভেজে নেব, তারপর এই মিক্সির সাহায্যে আবার খোসা ছাড়িয়ে নেব। তো ডালটা এইভাবে কড়াই একটু ভেজে নেব। এখানে ভেজে নিয়ে ডাল করব। আর গরমের সময় কড়াইয়ের ডাল খেতে খুব ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকবে। এইগুলো সব খোসা ছাড়িয়ে রেখেছি। এবার মা এগুলোকে খোসা বের করে নেবে। আমি খোসা বের করতে পারি না, মা বের করে নেবে এসে। পড়তে যাবে, তাই মেয়েকে চা করে দিচ্ছি একটু। আমিও খাবো, মা আর আমি মেয়ে খাবো চা। ওরা এখন ছোটো মেয়ে আর ওর বাবা এখন ওঠেনি ঘুম থেকে।
ওরা উঠলে আবার ওদেরকে চা করে দিতে হবে। ডাঁটটা তুলে আনি জমি থেকে। জঙ্গল হয়ে গেছে চারিদিকটা। দুটো ডাঁটা আছে, একটা লাল একটা সাদা। তা লালটাই ভালো লাগবে খেতে, লালটা তুলে নেব, কেটে নেব। দেখো কত বড় হয়েছে ডাঁটাটা। একদিনে লাগবে না এতটা, 2 দিন হবে এটা। তো নিয়ে বাড়ি চলে যাই। এটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে ধরে গোড়াতে খুব মাটি আছে, কিরকির করবে তখন মুখে। ডাঁটাগুলো কেটে বেছে ঠিক করে নিলাম। এই শাকটুকু করব, ডাঁটার মধ্যে ছিল। আর এই যে এতটা ডাঁটা হয়েছে, আজকে লাগবে না, 2 দিন হবে আমাদের। পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেবো গা। এইটা অফিসের ব্যাগ, কেচে দেব, নোংরা হয়েছে তাই এখানে রাখছি, কালকে কেচে দেব। ডাঁটাগুলো কুড়িয়ে নেব, পেরে রেখেছে। মা রান্না করছে এখানে, আর ডাঁটাগুলো কুড়িয়ে রেখে দেব। ডাঁটাগুলো বড় হয়ে গেছে অনেক। ওই যে গাছ, এই গাছে হয়েছিল ডাঁটা, কুড়িয়ে ফ্রিজে তুলে রাখবো। এটা তুলে গার্ডার দিয়ে রাখবো, তাহলে ফ্রিজে ছড়িয়ে থাকবে না। সুন্দর করে গার্ডার দিয়ে গুছিয়ে রেখে দেব। এইভাবে গার্ডার দিয়ে রাখলে ফ্রিজে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, এক জায়গায় গুছিয়ে রাখা যাবে বেশ। ফ্রিজে যা অবস্থা, জায়গায় হবে না, পাকা আমে ভর্তি। দেখি এইভাবে রাখতে হবে। কালকে শনিবার আছে, কালকে আবার গোছাতে হবে, পরিষ্কার করতে হবে ফ্রিজটা। তো আমি ভাত খেয়ে নেব, স্নান হয়ে গেছে, তারপর ভাত খাবো। অফিস আছে, মেয়েরাও খাচ্ছে ওখানে মুড়ি। মা, মেয়ে, ঠাকুরমশাই সবাই খাবে মুড়ি, আমি ভাত খাবো। স্নান করা হয়ে গেল, এবার আর্নিক করলাম, এবার ভাত খাবো, অফিসের জন্য রেডি হতে হবে, অফিস যেতে হবে। ভিডিওটা আমি কালকে থেকে করছি, তা ভিডিওটা আর বড় করবো না, কালকে রাতে শেষ করা হয়নি, তাই ভিডিওটা আজকে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।